লাইলা খালার দোয়া কবুল হয়েছে। 4 মাস যেতে না যেতে মামুনের সংসার আবার ভেঙে গেছে। হ্যাঁ, মামুন কিন্তু নতুন ভাবে আবার মোহনা নামে একটা মেয়ের সাথে বিয়ে করেছিল। তাদের নাকি সেই মাখু মাখু প্রেম ছিল, আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু মাত্র 4 মাসের ব্যবধানে তাদের ভিতরে যে এত কিছু হয়ে গেছে সেগুলো আমরা বুঝতে পারলাম। আমরা শুধুমাত্র লাইলা খালাকে দোষ দিতাম যে লাইলা খালারই দোষ, সে কেন এরকম অল্প বয়স্ক একটা ছেলের সাথে রিলেশন করলো, প্রেম করলো, এই ঘটনাগুলো ঘটালো। কিন্তু দেখেন, মামুনের আসলে প্রকৃতই টাকার উপরে লোভ ছিল। আর মামুনের কপালটাও হয়, তিনি যার পিছনে লাগে তিনি টাকাওয়ালা দেখেই লাগে। লাইলা খালা যেমন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, মামুন যেমন আরামায় এসে মানে স্বাস্থ্য মাস্ত বেড়ে গেছিল, এই মোহনারও কিন্তু অনেক টাকা পয়সা ছিল। কথা হচ্ছে মোহন একটা ডিভোর্সি নারী ছিল, আর তার বাবার নাকি অনেক সয় সম্পত্তি ছিল, সেই হিসেবে তারও অনেক টাকা পয়সা। আর মামুন ওই ঝোপ বোঝে কিন্তু কোপটা মেরেছে। মাত্র 4 মাসের সংসার, আর এই 4 মাসে তাদের যে কত কাহিনী এখন প্রকাশ পাচ্ছে। মামুন নাকি নেশা করে, হ্যাঁ নেশা করে, এরকম একটা ফুটেজ কিন্তু তার স্ত্রী মোহনা সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখাইছে। এদিকে মামুন বলে যে আমি ওমরা হজ করেছি, মোহনাকে আমি ভালোবাসি, মোহনার কোনো টাকা পয়সা আমি নেইনি। অথচ মোহনা বলে যে 4 মাসে মামুন আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, এখন আমি টাকা পয়সা দিতে পারছি না, তাই মামুন আমাকে মারধর করে। আর দেখেন, ওই লাইলাকে যেভাবে মারধর করে মুখের চেহারা চেঞ্জ করে ফেলেছিল, মোহনার বেলায় ঠিক কিন্তু এই কাজটাই করেছে। তো মামুনের কপালটা ওই রকমই, মানে মামুন ওই বড়লোক দেখে দেখে মনে করেন যে প্রেম করে, আর শেষ পর্যন্ত যখন ওই বড়লোক তার চাহিদা পূরণ করতে না পারে তখন এই ঝামেলাটা হয়। লাইলা খালা এসে যেমন বলছিল যে মামুন ওই করাইল বস্তিতে থাকতো, তাকে আমি বনানীর মতো জায়গায় থাকার ব্যবস্থা করেছিলাম। এই কথাটা যে খুব একটা যুক্তিহীন ব্যাপারটা কিন্তু এরকম নয়। দেখেন, লাইলার কাজ যখন ছিল তখন মামুনের শরীর কিন্তু লাদুস লতুস ছিল, মানে একটু স্বাস্থ্য হয়ে যাচ্ছিল। অথচ এখন দেখেন, দেখে মনে হচ্ছে যে প্রতিদিন অন্তত 10 পেক করে মারে। তো এখন যাই হোক, এদের এই ভিডিওগুলো দেখলে মনে হয় যে ওরা হচ্ছে আসামি আর আমরা হচ্ছে বিচারক। মানে 2 দিন পর পর এই মামুন লাইলার বিচার করতে করতে আমাদের মানে সময় পার হয়ে যায়। তবে মোহনা নামে যে মেয়েটা, এই মেয়েটা কি দেখে যে মামুনের প্রেমে পড়েছিল, বিয়ে করলো, সেটা আমরা জানি না। কিন্তু মোহনাই মামুনের চাইতে 4 বছরের কিন্তু বড়। তারপরে হয়তো চেয়েছিল সংসার করবে, কিন্তু না, মাত্র 4 মাসের ব্যবধানে দেখেন তাদের যে ফাটল ধরলো। আশা করা যায় আগামী জীবনে তাদের আর কখনো জোড়া লাগবে না, কারণ এই ফাটল ধরা জিনিস যতই জোড়া লাগান না কেন, দিন শেষে ফেটেই যায়।